আলহামদুলিল্লাহ বলেন। এরকম একটা লোক যদি এমপি হয় কেমন হবে গো? আরো জোরে কন দেখি, কারা কারা চান একটু হাত তুলে দেখা আছে। আল্লাহ কবুল করো, আরো জোরে আমিন। কিন্তু দায়িত্ব আমরা চাই না, আমরা চাই জনগণের খাদেম হতে। ঠিক না ঠিক? আপনাদের এই যশোরে এর আগে যারা এমপি ছিল জামাতের, একটা পাই চুরি করেছে কেউ বলতে পারবে? রিক্সায় চলেছে, ভ্যানে চলেছে। ঠিক না ঠিক? আমি দেখেছি আগে যেমন পরেও। আর ওনার কাদের ছেলে 400 কোটি টাকার মালিক। এমপি মেম্বাররা কত টাকার মালিক এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তবে চুরির টাকা যেখানে শান্তি নাই, দুনিয়াও শেষ, আখিরাতও। এখন কোথায় সোনার চাঁদেরা? আপনাদের এই শয়তান বলেছিল আমাকে যশোরে আসতে দিবে না, অনেক প্রোগ্রাম ক্যান্সেল করেছো, এখন তুমি শয়তান কোথায়? আমরা একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। আমরা কিন্তু পুরানো খাতিরের মানুষ। উনিও ঢাকা ভার্সিটির ছাত্র, আমিও ছিলাম একটু বড় মেধাবী ছাত্র। গাজী ভাই কেমনে উকিল হইল আমি চিন্তা করি বাইরে। অ্যাডভোকেসি তিনি নিয়েছেন শুধু জনগণের কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। এরকম হাজার মাহফিল তিনিও সামলায়। আলহামদুলিল্লাহ। একমাত্র অ্যাডভোকেট যিনি ওয়াজ করেন সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আল্লাহ হায়াতকে দারাজ করে দেন।